এখন আমরা যে সূত্র প্রমাণ করলাম এই সূত্র অনুসারে একটি অঙ্ক দেখব। অঙ্কটি হলো একটি পাইপের মধ্য দিয়ে 200 লিটার পানি প্রবাহিত হচ্ছে 1 সেকেন্ডে। পাইপটির ব্যাস 40 সেন্টিমিটার হতে 20 সেন্টিমিটারে পরিণত করা হলো। উভয় প্রান্তের জন্য বেগ কত হবে? তাহলে এই অঙ্কটি করার জন্য আমরা কিছু সূত্র দেখব। প্রথম সূত্র হলো 1 মিটার কিউব ইকুয়াল 1000 কেজি। এক কথায় 1 মিটার কিউব বিশুদ্ধ পানির ওজন 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1000 কেজি। তারপর 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম বিশুদ্ধ পানির আয়তন 1 সেন্টিমিটার কিউব বা 1000 মিলিলিটার, আর 1 কেজি বিশুদ্ধ পানির ওজন 1 লিটার 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে এখানে যে ডাটা দেওয়া আছে এই ডাটা নিব আমরা। প্রথমত এখানে তরল প্রবাহের হার 1 সেকেন্ডে 200 লিটার দেওয়া আছে। তাহলে আমরা লিখব যে কিউ ইকুয়াল 200 লিটার পার সেকেন্ড। এখন আমরা জানি 1 লিটার ইকুয়াল 1 কেজি, তাহলে 200 লিটার ইকুয়াল 200 কেজি পার সেকেন্ড নিলাম। এখন কেজি থেকে মিটার কিউবে আসার জন্য আমরা জানি 1 মিটার কিউব ইকুয়াল 1000 কেজি। তাহলে কেজি থেকে যখন মিটার কিউবে আসবো একে এই 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 200 কেজিকে মিটার কিউব করার জন্য 1000 দ্বারা ভাগ করলাম, তাহলে মিটার কিউব হয়ে গেল পার সেকেন্ড নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 0.20 মিটার কিউব পার সেকেন্ড আসবে। এখন এখানে ব্যাস দেওয়া আছে, প্রথম ব্যাস হলো 40, দ্বিতীয় ব্যাস হলো 20। তাহলে D1 ইকুয়াল 40 সেন্টিমিটার নিলাম। তাহলে এটাকে মিটার করার জন্য 100 দ্বারা ভাগ করব, ভাগ করলে 0.40 মিটার আসবে। আর দ্বিতীয় ব্যাস D2 ইকুয়াল টু 20 সেন্টিমিটার। এক কথায় সরু প্রান্তের ব্যাস হলো 20 সেন্টিমিটার। তাহলে এটাকে মিটার করার জন্য 100 দ্বারা ভাগ করলে 0.20 মিটার আসবে। এখন প্রথম যে প্রান্ত আছে এক কথায় D1, এটার ক্ষেত্রফল A1 ইকুয়াল টু π/4 D1 স্কোয়ার। তাহলে π/4 নিলাম D1 এর মান হলো 0.40, এটা নিলাম, স্কোয়ার দিলাম। এটা ক্যালকুলেটর হিসাব করলে 0.126 মিটার স্কোয়ার আসবে। তারপরে সরু প্রান্তের ক্ষেত্রফল বা দ্বিতীয় সেকশনের ক্ষেত্রফল বা দ্বিতীয় প্রান্তের ক্ষেত্রফল A2 ইকুয়াল টু π/4 D স্কোয়ার। তাহলে π/4 নিলাম D2 মান হলো 0.20 নিলাম, স্কোয়ার দিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 0.031 মিটার স্কোয়ার আসবে। তাহলে সমাধানে আমরা লিখব যে আমরা জানি কিউ ইকুয়াল A1 V1। তাহলে A1 V1কে বাম দিকে নিলাম, কিউকে ডান দিকে নিলাম, এক কথায় পক্ষান্তর করলাম। এখন আমরা যদি V1 এর মান বের করি A1কে পাস করে দিব। তাহলে A1 আছে গুণ অবস্থায়, এদিকে পাস করলে ভাগ হয়ে যাবে। তাহলে কিউ এর মান 0.2 নিলাম। A1 এর মান কত? 0.126 নিলাম। এটা ক্যালকুলেটর হিসাব করলে 1.587 মিটার পার সেকেন্ড আসবে। অনুরূপভাবে তাহলে V1 ইকুয়াল টু কিউ A1, তাহলে আমরা V2 ইকুয়াল বলতে পারি কিউ A2। তাহলে কিউ A2 নিলাম। এক কথা এখানে নির্গমন এর কোনো পরিবর্তন হবে না, বা তরল প্রবাহের হার কিউ এর কোনো পরিবর্তন হবে না, প্রত্যেকটা সেকশনের জন্য একই থাকবে। তাহলে কিউ এর মান হলো 0.2 নিলাম। এটুর মান হলো 0.031 নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 6.45 মিটার পার সেকেন্ড আসবে।